হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শেখার হোমস, যেটা 6টা এপিসোডের যে সিরিজটা আমি জিও সিনেমা থেকে দেখে উঠলাম। ক্রাইম ড্রামা এই সিরিজে পরিচালক হলেন সৃজিত মুখার্জি। মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন: কে কে মেনন, রণবীর শোরে, রসিকা দুগ্গল, কীর্তি কুলারি, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। এখানে আমার এই 6টা এপিসোডে আলাদা আলাদা গল্প আছে, যেহেতু ক্রাইম ড্রামা, গোয়েন্দা, ডিটেকটিভ এই ধরনের জিনিস এখানে আছে, তো আলাদা আলাদা গল্প এবং শেষে গিয়ে একটা বড় ক্লাইম্যাক্স। তো এইভাবেই হচ্ছে সিরিজটা এগোচ্ছে। তো প্রথম যদি আমি বলি, প্রথম এপিসোডটা, এই এপিসোডে একটা মার্ডার আছে, খুনিকে ধরা হচ্ছে, কিন্তু জিনিসটা বড্ড ফ্ল্যাট মনে হয়েছে আমার প্রথম এপিসোডটা। যেখানে দিব্যেন্দু ভট্টাচার্যর মতো অভিনেতা এখানে অভিনয় করছেন, সেখানে আর আমার মনে হতো, মানে আমার মনে হয়েছিল যে আরেকটু জিনিসটা জটিলতা দেখালে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, এবার সেকেন্ড এপিসোড থেকে হচ্ছে এই সিরিজটা হচ্ছে মানে একটু পুল অফ নেয়। তো সেকেন্ড এপিসোডের কেসটা আমার ভালো লেগেছে, রসিকা দুগ্গলের এন্ট্রি যেখানে হয়েছে সেই জায়গাটা ভালো লেগেছে। তার লিপে একটা গান আছে, যে ছাপ তিলক সব ছিন লি মোসে নैना মিলাকে। এই গানটা কিন্তু মানে ওই যে স্টেজিংটা, সেটা কিন্তু সৃজিত মুখার্জি খুব সুন্দরভাবে করেছে। মানে রসিকা দুগ্গল একটা জায়গায় অনুষ্ঠান বাড়িতে গিয়ে তিনি গানটা গাইছেন, আর আরেকজন তাকে গাছের আড়াল থেকে দেখছে এবং তার দৃষ্টির মধ্যে একটা মুগ্ধতা ছিল। তো এই যে এই স্টেজিংটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সেখানেও কিন্তু কেস আছে, সেই কেস যেভাবে এখানে এসেছে সেটাও আমার শেষের দিকটা একটু ফ্ল্যাট মনে হয়েছে। তারপরের কেসটা, এখানে একটা স্কন্ধ কাটার কেস আছে একটা জমিদার বাড়িতে। তো যাই হোক, তো এখানেও সারকাটা আছে। তো সেই স্কন্ধ কাটার যে কেসটা, সেই কেসটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে কেসটাও আমার বেশ ভালো লেগেছে। তো এখানে মীর একটা উল্লেখযোগ্য চরিত্রে আছেন, কিন্তু আমার মনে হলো যে ওই চরিত্রটা আরেকটু মানে ভালো করে এস্টাবলিশ করলে আমার মনে হতো যে ভালো হতো। এখানে সালটা 90s-এর সালটা এখানে দেখানো হচ্ছে। সেই সময়কার পোশাক, সেই সময়কার কলকাতা, সেই সময়কার মানে কি বলবো, যে লাইটিং দিয়ে যেভাবে সৃজিত মুখার্জি দেখিয়েছেন, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে মেকিংটা যত্ন করে হয়েছে। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে একদম লাস্ট এপিসোডে, 6th এপিসোডে গিয়ে কলকাতাকে একটা কবিতার মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে, কেমিস্ট্রি আর কলকাতা, এই দুটো জিনিসের মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে। ওই কবিতার মাধ্যমে রহস্য ভেদ করা, এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। শেষ পোর্শনটা আমার ভালো লেগেছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা চরিত্র এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই চরিত্রটা এখানে শেষ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে গেলে আপনাদেরকে তো এই 6টা এপিসোডের এই সিরিজটা জিও সিনেমায় গিয়ে আপনাদেরকে দেখতে হবে। এবার যদি চলে আসি আমি অভিনয় পার্টে, প্রত্যেকে ভালো অভিনয় করেছে। এখানে কে কে মেনন তো অসাধারণ অভিনয় করেছে, রণবীর শোরও খুব ভালো অভিনয় করেছে, কৌশিক সেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আছেন, তিনিও খুব ভালো অভিনয় করেছেন। রসিকা দুগ্গলকে তো আমার ভীষণ, ওনাকে, উনি অভিনেত্রী হিসেবে ভালো, এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু ওনাকে যে দেখতে এত সুন্দর লাগতে পারে এটাও আমি জানতাম না। মানে মাথায় একটা কুমকুমের বিন্দি, গায়ে লাল শাড়ি, আমার তো ভীষণই ভালো লেগেছে। কীর্তি কুলারিকে আরেকটু এস্টাবলিশ করলে আমার মনে হয় ভালো হতো, উনিও ভালো অভিনেত্রী। তো যাই হোক, তো আশেপাশে আরো যেসব চরিত্রগুলো আছে সেসব চরিত্রগুলো নিজের নিজের জায়গায় যথাযথ। তো এখানে তো মানে সৃজিত মুখার্জি এই সিরিজটা দিয়ে মানে প্রমাণ করে দিলেন। মানে সৃজিত মুখার্জি এখন যে পরপর যে কাজগুলো আসছে, পদাতিক, এই সিরিজটা, এইসব জিনিসগুলো দিয়ে উনি ধীরে ধীরে মানে আবার নিজেকে হয়তো প্রমাণ করছেন। বা আসলে কি বলুন তো, মাঝে মাঝে নিজেকে প্রমাণ করতে হয় যে আমি এরকম, মানে এই জিনিসগুলো দিয়ে প্রমাণ করতে হয়। তবে সিরিজটার কি কোনো খামতি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। কিছু ওই যে বললাম, যে কীর্তিকুলারির চরিত্রটাকে আরেকটু ভালো করে বানালে ভালো হতো। এখানে শুধুমাত্র কে কে মেনন আর রণবীর শোরের চরিত্রটাকে ঘিরেই সমস্ত কিছু হচ্ছে। কেসগুলো যেরকম আছে, অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদেরকেও এখানে বেশ ভালো লেগেছে। আমার সৃজিত মুখার্জির এই জিনিসটা খুব ভালো লেগেছে যে মুম্বাই থেকে হিন্দিতে হচ্ছে, মুম্বাই থেকে শুধুমাত্র অভিনেতাদের নিচ্ছি বলেই বাঙালিরা বাদ চলে যাবে, সেরকম কিন্তু
নয়, সেরকম কিন্তু হয়নি এখানে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এটাই ছিল আমার এই সিরিজটা নিয়ে রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।